আচ্ছা, সো আমরা কি টাইপ অফ সিগন্যালস দেখেছি লাস্ট ক্লাসে? It's continuous, discrete, deterministic, analog, and digital. কন্টিনিউয়াস, ডিটারমিনিস্টিক, র্যান্ডম। গুড। আচ্ছা, আজকে আমরা আরো কিছু ডিফারেন্ট টাইপস অফ সিগন্যালস দেখব। ফার্স্টে আমরা দেখব, আচ্ছা আমি ফার্স্টে একটু মেনশন করে দিই তোমাদের বাক্সে এটা কোন লেকচার। এটা okay, just give me a second. I'm extremely sorry about this. Bucks lecture 3 and 4. We will try to finish Bucks lecture 3 and 4 today. Okay. So last class আমরা কিছু classifications দেখেছিলাম. We saw continuous discrete signal, we saw analog digital signal, and deterministic and random signals. আজকে আমরা ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল। এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল। আচ্ছা, নামটা শুনে what do you think? What is an energy signal and a power signal? কিছু কি গেস করা যায় নামটা দেখে? সিগন্যালের কি এনার্জি বা পাওয়ার থাকতে পারে? Yes, miss. এখান থেকে মিস এনার্জি ক্রিয়েট হবে এন্ড পাওয়ার সিগন্যাল ক্রিয়েট হবে এরকম টাইপ কিছু। আচ্ছা, সো আমরা সবসময় বলি না যে রেজিস্ট্যান্স যখন বেশি থাকে একটা ওয়্যারে ওখানে পাওয়ার কনজাম্পশন বেশি বা ওখানে অনেক হিট লস, এই টাইপ অফ জিনিসপত্র কিন্তু আমরা অনেক শুনেছি, রাইট? বাট এগুলো অ্যাকচুয়ালি কি মিন করে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখি নাই, রাইট? সবসময় খালি জানি যে হ্যাঁ আমাদের মেইন অবজেক্টিভ শুড বি আমরা কতটা পাওয়ার কনজাম্পশন কমাতে পারি বা কতটা এনার্জি কনজাম্পশন কমাতে পারি, এটা আমাদের সবসময় একটা অবজেক্টিভ থাকে প্রত্যেকটা সার্কিটে। বাট উই ডোন্ট নো হোয়াট দে আর, রাইট? নাও প্রত্যেকটা সিগন্যালেরই কিছু এনার্জি অ্যান্ড পাওয়ার থাকে, অ্যান্ড যখনই আমরা বলবো যে একটা সিগন্যালের একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ এনার্জি আছে তখন সেটাকে বলবো ইট ইজ অ্যান এনার্জি সিগন্যাল। সো আমি যদি একটু ডিফাইন করি, সবাই একটু নোট ডাউন করো। এনার্জি সিগন্যাল কি আসলে? সিগন্যালস হ্যাভিং ফাইনাইট এনার্জি, signals having finite energy are energy signals. এখন we have a formula এটার. What is that? E is equal to integration of modulus of xt square dt, এটাকে আমরা কনসিডার করব মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। নাও এটা নর্মালি আমরা করে থাকি একটা এপিরিয়ডিক সিগন্যালের জন্য। নাও do we know what is a periodic and aperiodic signal? এটা কি জানি আমরা? yes ma'am, মানে periodic repeats itself but aperiod repeat করতে পারে। আচ্ছা, সো আচ্ছা এটা একটু পরে আমরা আরেকটু ডিটেইলসে দেখব। এখন আসি হোয়াট ইজ আ পাওয়ার সিগন্যাল। তাহলে পাওয়ার সিগন্যাল কি সেটা তো এখন আইডিয়া করা যাচ্ছে, রাইট? সিগন্যালস হ্যাভিং ফাইনাইট পাওয়ার। ওকে, এই পাওয়ারের দুটো ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো কিভাবে এসেছে, হোয়াট ইজ দ্য ডিরাইভেশন, এটা তোমাদেরকে আপাতত দেখানো হচ্ছে না। তোমরা জাস্ট ফর্মুলাটা জানলেই ইজ গুড এনাফ। এটার ডিটেইলড একটা ডিরাইভেশন দেখানো হয় ইন দ্য নেক্সট কোর্স উইচ ইজ 343 ডিএসপিতে। তো তোমরা যখন ডিএসপি করবা তখন তোমরা দেখবা যে এটা আরো অনেক ডিটেইলে দেখানো হচ্ছে। সো একটা হলো, লেটস সে এটাকে এ বলি, P average equals 1/2L dt minus L থেকে L। আরেকটা হলো
P average 1 by T x of T T naught থেকে T naught plus T. Now, এই দুটা সিগন্যাল, এই এনার্জি সিগন্যালটা আমরা সাধারণত একটা এ পিরিয়ডিক সিগন্যালের জন্য মেজার করে থাকি। অ্যান্ড এইখানের মধ্যে this is for aperiodic and this is for periodic. অর্থাৎ let's say আমার যদি এরকম একটা সিগন্যাল যদি থাকে, এটা কি পিরিয়ডিক নাকি এপিরিয়ডিক? What type of a signal? Aperiodic. Why is that? There is no continuation. It's not repeating again. It's not repeating. Acha. How about this? Is this periodic or aperiodic? Why is that? এটা কন্টিনিউ হয়ে আসতেছে এরকম কিছু একটা। আচ্ছা, ওকে। সো এই ছোট ছোট জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। It means continuation, but miss আমাদের তো সেকেন্ড সাইকেলটা we can see it, মানে এটা কি, how is the second cycle? I mean, আচ্ছা, সো এটাই আমি তোমাদেরকে বলছি। তো ধরো ফার্স্টে আমি যেটা দেখালাম তখন আমার এই ডটস গুলা ছিল না, রাইট? এখানে কোনো ডট কিছু ছিল না। তখন আমরা ডিরেক্টলি দেখে বলতে পারছি হ্যাঁ দিস ইজ অ্যান এ পিরিয়ডিক সিগন্যাল, বিকজ এখানে এই সাইকেলটার কোনো রিপিটেশন নাই, ও একবার হয়ে বাস ওর মতো চুপচাপ বসে আছে এই সিগন্যালটা। বাট অ্যাজ সুন অ্যাজ আই গিভ দিস ডটস, তার মানে কি যে এই সেম জিনিসটাই ইজ রিপিটিং ইটসেলফ। কোথায়? অন দ্য রাইট হ্যান্ড সাইড অ্যান্ড অলসো অন দ্য লেফট হ্যান্ড সাইড। না, একজন বললা যে কিন্তু আমরা তো জানি না যে সিগন্যালটা মানে নেক্সট সাইকেলটা কোথা থেকে শুরু হচ্ছে। সিন্স স্পেসিফিক্যালি কিছু আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে না, তার মানে আমাদের ধরে নিতে হবে যে ঠিক এই পয়েন্টটা থেকে আবার আমার নেক্সট সাইকেলটা নিজেকে সে রিপিট করে। বুঝা গেল? সো আমার যখন এরকম ডটস থাকবে তখন আমাকে বুঝে নিতে হবে দ্যাট দিস ইজ আ পিরিয়ডিক সিগন্যাল। ওকে? yes, miss. সো আমাদের এক্সামে অনেক সময় এরকম দিয়ে দিব, কিন্তু আমি খুবই ছোট করে আবার এই ডটস গুলা দেওয়া থাকে। সো অনেকে দে মিস দিস ডটস, অ্যাজ এ রেজাল্ট দে ডোন্ট ইভেন রিয়েলাইজ দ্যাট ওরা অ্যাকচুয়ালি এটা একটা পিরিয়ডিক সিগন্যাল ছিল অ্যান্ড দে এন্ড আপ ডুইং দি ক্যালকুলেশনস ফর এ পিরিয়ডিক। সো সবাই এটা একটু নোট ডাউন করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ পিরিয়ডিক আর পিরিয়ডিক আমরা বুঝলাম। আরেকবার একটু রিভাইজ করি। পিরিয়ডিক মানে হচ্ছে আ সিগন্যাল দ্যাট রিপিটস ইটসেলফ। একটা কমপ্লিট সাইকেলের পরে ইটস গোয়িং টু রিপিট ইটসেলফ। তো নর্মালি আমি যদি একটা এ পিরিয়ডিক সিগন্যাল দেখি বা আমাকে যদি একটা এ পিরিয়ডিক সিগন্যাল দেওয়া হয়, তখন আমার বুঝতে হবে দ্যাট ইট ইজ আইদার একটা এনার্জি সিগন্যাল হবে অথবা এটা একটা পাওয়ার সিগন্যাল হবে। কিন্তু আমি কোন ফর্মুলাগুলো ইউজ করব? এই যে আমি এখানে লিখে দিয়েছি যে এ পিরিয়ডিকের জন্য আমি এই দুটা পারফর্ম করব, অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ আই সি আ পিরিয়ডিক সিগন্যাল তখন আমার বুঝে নিতে হবে যে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আচ্ছা, আমরা একটা ম্যাথ করব, বাট বিফোর দ্যাট আমি কয়েকটা নোটস দিব। দিজ আর সাম হ্যাকস যেটা তোমরা একটু নোট ডাউন করবা, ইট উইল হেল্প ইউ। বাট আমি পুরা রুলটা তোমাদেরকে বলে দিব যে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে ডিউরিং ইয়োর এক্সাম। ওকে, সো দিজ আর সাম সাইড নোটস। One is time limited signals are always energy signals. আচ্ছা, time limited signal মানে কি? What do we mean by time limited? Depends on time. Something against time, that means we're having time in the x-axis. No, time limited মানে হচ্ছে this is nothing but aperiodic। তার মানে এই যে আমি এই সিগন্যালটা
ড্র করলাম, ও কি খালি এই রেঞ্জ অফ টাইমের মধ্যেই লিমিটেড না, ও কি এই রেঞ্জ থেকে বাইরে যাচ্ছে এই সিগন্যালটা? So it's limited or it's bounded within this time limit, right? এটাকে আমরা বুঝাচ্ছি টাইম লিমিটেড সিগন্যালস। দিস ইজ অ্যানাদার টার্ম, ওকে? অ্যান্ড আমাদের এক্স অ্যাক্সিসের যে টাইম থাকবে, যেটা তোমরা বললা, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা সিগন্যালের জন্যই এক্স অ্যাক্সিসে টাইম থাকবে, রাইট? আমাদের ফার্স্ট ক্লাসে আমি বলে দিয়েছিলাম দ্যাট ইন দিস কোর্স আমরা সবসময় কন্টিনিউয়াস টাইম সিগন্যাল নিয়ে কথা বলবো, অ্যান্ড আমাদের এক্স অ্যাক্সিসে সবসময় টাইম থাকবে, অন্য কোনো ভেরিয়েবল আমরা দেখবো না, ঠিক আছে? সো এখানে যখন টাইম লিমিটেড কথাটা বলা হচ্ছে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা একটা লিমিটেড টাইমের মধ্যে জিনিসটা এক্সিস্ট করে, বা এই রেঞ্জের বাইরে সে যায় না, ওকে? আচ্ছা, তো আজানটা হচ্ছে, লেটস জাস্ট ওয়েট, আমি একটু পজ করি ফর 2 মিনিটস, এরপরে আমি আবার স্টার্ট করছি, ওকে? ইন দ্য মিন টাইম সবাই একটু নোটসগুলো উঠাতে থাকো। ওকে দেন, লেটস স্টার্ট। সবাই কপি করেছি আমরা? Okay, I'm guessing everyone has taken the notes. Achha, someone is unmuted. Ahmed Muniat, can you please mute yourself? Thank you. Acha. So আমরা ফার্স্টে দেখলাম টাইম লিমিটেড সিগন্যালস আর অলওয়েজ এনার্জি সিগন্যালস। তার মানে আমি যখনই দেখবো যে একটা সিগন্যাল একটা লিমিটেড টাইম রেঞ্জের মধ্যে এক্সিস্ট করে, তখন আমরা বুঝে যাব দ্যাট এটা একটা এনার্জি সিগন্যাল। পরেরটা বলছে সিগন্যালস দ্যাট আর নট লিমিটেড মে বি আ পাওয়ার সিগন্যাল। মেবি, এখানের মধ্যে আমি মেবি কথাটাতে আন্ডারলাইন করে দিলাম। তার মানে আমার যখন সিগন্যালটা একটা লিমিটেড টাইমে এক্সিস্ট করবে না, টাইম রেঞ্জে এক্সিস্ট করবে না, তখন সেটা একটা পাওয়ার সিগন্যাল হতে পারে, বাট উই আর নট শিওর কখন হবে সেটা পাওয়ার সিগন্যাল। অনলি ইফ অ্যান্ড অনলি ইফ এই জিনিসটা সে ফুলফিল করে, দ্যাট ইজ আমার পি অ্যাভারেজের ভ্যালু যদি আমি একটা ফাইনাইট ভ্যালু পাই, শুধুমাত্র তখন আমি বলবো ইট ইজ আ পাওয়ার সিগন্যাল। আচ্ছা, periodic signals are always power signals. Periodic signals are always power signals. তার মানে যখনই আমি periodic একটা সিগন্যাল দেখবো, আমি বুঝে যাব that it is a power signal. Finite and non-zero power, আচ্ছা, যেটা আমি এই যে রিলেশনটা আমি লিখলাম,
এখানে আমি বলেছি যে আমি যখন পি অ্যাভারেজের ভ্যালু একটা ফাইনাইট ভ্যালু পাবো অথবা একটা নন জিরো ভ্যালু পাবো, তখন আমি বুঝবো দ্যাট আমার একটা পাওয়ার সিগন্যাল, দ্যাট ইজ আমি একটা ফাইনাইট একটা ভ্যালু পাচ্ছি। সেম গোজ ফর এনার্জি। আমি যদি ই এর ভ্যালু, আচ্ছা এই যে আমি পি অ্যাভারেজ বা ই এগুলা কি বলছি আমি, দিজ আর দ্য ফর্মুলাস, রাইট? এখানে আমরা কিছু ফর্মুলাস দেখেছি, এই ফর্মুলা ইউজ করে যখন আমরা ক্যালকুলেট করে এই ভ্যালুস গুলা পাবো তখন হচ্ছে আমরা এই কন্ডিশনস গুলো অ্যাপ্লাই করছি, রাইট? সো এনার্জি ইকুয়েশনটা বা ফর্মুলাটা ইউজ করে যদি ফাইনাইট আর নন জিরো ভ্যালু পাই তাহলে সেটাকে বলবো এনার্জি সিগন্যাল, পাওয়ারের জন্য পাওয়ার সিগন্যাল। আচ্ছা, যদি আমি একটা সিগন্যালের দেখি যে আমার এনার্জির ভ্যালুটা আমি ফাইনাইট পেয়ে যাচ্ছি, এনার্জিটা আমি ফাইনাইট পেয়ে গেলাম, তখন আমার অটোমেটিকলি ধরে নিতে হবে যে আমার পাওয়ারটা জিরোই হবে। কারণ একটা সিগন্যাল কখনো একসাথে এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল দুইটাই হতে পারবে না। ইট হ্যাজ টু বি আইদার অ্যান এনার্জি সিগন্যাল অর আ পাওয়ার সিগন্যাল। ওকে, সো যদি আমি প্রথমে ক্যালকুলেট করে এনার্জিটা ফাইনাইট পেয়ে যাই, আমি বুঝে যাব যে তার মানে আমার পি অ্যাভারেজটা জিরো হবে। তারপরে যদি দেখি যে না, এনার্জি ক্যালকুলেট করে আমি যদি ইনফাইনাইট একটা ভ্যালু পাই, তখন আমি পাওয়ারকে ক্যালকুলেট করতে হবে। পাওয়ারকে ক্যালকুলেট করে আমার দুইটা পসিবিলিটি আছে। একটা পসিবিলিটি হলো আমি একটা ফাইনাইট পাওয়ার পেতে পারি। যদি ফাইনাইট পাই তাহলে আমি বলবো ইটস আ পাওয়ার সিগন্যাল। যদি ইনফাইনাইট পাওয়ার পাই তখন আমি বলবো ইট ইজ নাইদার এনার্জি নর পাওয়ার। আর যদি পাওয়ার জিরো পাই তখনও বলবো ইট ইজ নাইদার এনার্জি নর পাওয়ার সিগন্যাল। আচ্ছা, ইউ অল মাইট বি আ লিটল কনফিউজড। আমি এতগুলা কথা বললাম, আমরা একটা ম্যাথ করি তাহলে জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি যা যা বললাম কারো কি কোথাও কনফিউশন আছে? Ma'am, can you please repeat the 7 nong again? 7 নাম্বার। আচ্ছা, সো লেটস সে আমি যদি এনার্জি ইকুয়েশনটা ইউজ করে একটা ইনফাইনাইট ভ্যালু পেলাম, হ্যাঁ একটা ইনফাইনাইট একটা ভ্যালু পেলাম, তখন আমি বলবো আচ্ছা তার মানে দিস সিগন্যাল ইজ নট অ্যান এনার্জি সিগন্যাল। তখন আমি কি করব, আমার যে পাওয়ারের ইকুয়েশনটা ওটা ইউজ করব, করে দেখব আমি কি টাইপের ভ্যালু পাচ্ছি। আমি যদি একটা ফাইনাইট ভ্যালু পাই তখন আমি বুঝবো আচ্ছা দ্যাট মিনস দিস ইজ আ পাওয়ার সিগন্যাল। আর যদি দেখি যে না আমি একটা ইনফাইনাইট ভ্যালু পাই তখন আমি বলবো that this is neither energy nor power signal. Clear? Yes, ma'am. আচ্ছা, does anyone have any other confusion? কি কি বললাম আমি, এগুলা হচ্ছে তোমরা খালি তোমাদের সুবিধার জন্য বা কিছু হ্যাকস তোমরা মাথায় রাখবা ডিউরিং ইয়োর এক্সাম। এটা জাস্ট ক্রস চেক করার জন্য তোমাদের রেজাল্টটা, যে আসলে তোমাদের রেজাল্টটা কারেক্ট হলো কিনা। যেটা হচ্ছে জাস্ট দিজ আর সাম চিট কোডস বলতে পারো। ওকে ওকে, এখন একটা এক্সাম্পল করি, ইটস গোইং টু বি ইজিয়ার। লেটস সে আমি সেম সিগন্যালটাই তোমাদেরকে দিব যেটা এতক্ষণ এক্সাম্পল দিলাম। -1 1, this is 2, this is 3 and এটাকে বলছি 1। ওকে, সো একটা এনার্জি বা পাওয়ার যদি আমি বের করতে চাই, whether this signal is energy or power, এটার জন্য আমাদের ফার্স্টে করতে হবে পিস ওয়াইজ লিনিয়ার ইকুয়েশনস। আচ্ছা, তাহলে আমি একটু কোয়েশ্চেনটা লিখি। ফাইন্ড whether the following signal is energy or power signal or neither. এরকম একটা তোমাদেরকে কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে এক্সামে। সো ফার্স্ট স্টেপ হবে, স্টেপ 1 will be find the piecewise linear functions. আচ্ছা, পিসওয়াইজ লিনিয়ার ফাংশনস কেমনে বের করতে হয়? এই সিগন্যালটাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? Miss 3. 3. 3. So let's number them. This is 1,
this is 2, this is 3. আচ্ছা, তাহলে আমি ফার্স্টে 1 এর জন্য যদি করি, 1 এর জন্য আমার এখানে রেঞ্জ কত? হোয়াটস দ্য রেঞ্জ অফ টাইম? -1 থেকে 0 পর্যন্ত, রাইট? তাহলে এই লাইনটার ইকুয়েশন কি হবে? ক্যান এনিওয়ান টেল মি? আমরা y ইকুয়াল টু mx প্লাস c বের করবো, রাইট? সো ফার্স্টে যদি m ক্যালকুলেট করি, কি হবে? Let's take this point and this point. তাহলে আমি পাই -0. 0 minus 1 divided by -1 minus 0 equals 1. এটা কি আসে সবার? Yes, please. -1 minus 0, ঠিক আছে? কিভাবে নিলাম? -1 minus 0 0, ওকে। and then c হচ্ছে আমার y intercept, and এখানে আমি দেখতে পাচ্ছি that it is intersecting at 1, তাহলে আমি 1 লিখলাম, and y equals mx plus c অনুযায়ী xt equals t plus 1, এটা আমরা বুঝছি। ঠিক সেম ভাবে আমি আমার সেকেন্ড আর থার্ডটার জন্য করতে পারবো। সেকেন্ডের জন্য কি হবে? সবাই একটু অবশ্যই এই টাইম রেঞ্জটা এখানে মেনশন করবো। আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবা তোমরা এক্সামে, তাই জন্য আমি পুরো জিনিসটা দেখাচ্ছি। সো 2 এর জন্য কি হবে? 0 থেকে 2 পর্যন্ত হবে, and then এখানের ইকুয়েশনটা কত আসে? ক্যান সামওয়ান প্লিজ ক্যালকুলেট and tell me? In xt equal to 1. xt equal to 1, sure? Yes, miss. Y equals to 1 আসে। আচ্ছা, for number 3, 2 থেকে 3, then M is -1. m is -1, and what is c? How would you calculate 3 it? c is 3. Is 3, আচ্ছা, ভেরি গুড। সো আমরা কি পাচ্ছি? -t plus 3। তাহলে এই তিনটার জন্য আমরা বের করে ফেললাম। তাহলে আমি এই পুরা জিনিসটাকে এভাবে লিখতে পারি যে my x of t is equal to t plus 1 -1 থেকে 0 পর্যন্ত, 1 0 থেকে 2 পর্যন্ত, and -t plus 3 হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত। সো আমরা পিসওয়াইজ লিনিয়ার ইকুয়েশনস বের করে ফেললাম, রাইট? এটুক তো কারো কোনো কনফিউশন নাই? এনি কনফিউশন? এখন আমাদেরকে কি বের করতে হবে? ফাইন্ড ওয়েদার দ্য ফলোয়িং সিগন্যাল ইজ এনার্জি অর পাওয়ার। এখন আমরা কি জানি যে যদি এই জিনিসটা এ পিরিয়ডিক হয়, টাইম লিমিটেড সিগন্যালস, তার মানে কি এ পিরিয়ডিক সিগন্যাল আর অলওয়েজ এনার্জি সিগন্যালস, তার মানে আমি এই যে এই হ্যাকসগুলা এখান থেকে আমি অলরেডি জানি এটা যেহেতু একটা এ পিরিয়ডিক সিগন্যাল, অর্থাৎ একটা টাইম লিমিটেড সিগন্যাল, এটা একটা ডেফিনেটলি একটা এনার্জি সিগন্যাল হবে। অ্যান্ড এনার্জি সিগন্যাল হওয়া মানে কি? আমার এই যে ইটা, এই ই এর ভ্যালুটা কি হবে? ফাইনাইট হবে নাকি ইনফাইনাইট হবে? Finite. ফাইনাইট হবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি, জাস্ট ক্রস চেক করব। ইভেন দো আমরা জানি এটা এনার্জি সিগন্যালই হবে, তোমাদেরকে এক্সামে বের করে দেখাতে হবে, ইউ হ্যাভ টু প্রুভ ইট। তাহলে আমরা লিখলাম ই এক্স ইকুয়ালস x of t squared dt minus infinity plus infinity. এখন এটাকে আমার ভাগ করে করে লিখতে হবে অ্যাকর্ডিং টু দিস। তার মানে ফার্স্টে আমি লিখব -1 থেকে 0, দ্যাট ইজ এই রেঞ্জটার জন্য কি আছে? t plus 1, তাহলে t plus 1 হোল স্কোয়ার dt।
তারপরে পরের রেঞ্জটা কি আছে 0 থেকে 2, 0 থেকে 2 এর জন্য it is 1 square dt plus পরের রেঞ্জটা হচ্ছে 2 থেকে 3, what is that, 3 minus t whole square dt. এটা কেমনে লিখলাম সবাই বুঝছি, এই লাইনটা কিভাবে আসলো, এটা কি ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. Yes, miss. Yes, ma'am. এটাকে তোমরা যখন সিম্পলিফাই করবা, সবাই ইন্টিগ্রেশন করতে পারো, সিম্পলিফিকেশন করতে পারো, জিনিসটা পুরাটা সিম্পলিফাই করে এরকম কিছু একটা পাবা, t কিউব বাই 3 প্লাস টি স্কোয়ার প্লাস টি, এটা হচ্ছে -1 থেকে 0 প্লাস টি 0 থেকে 2 প্লাস 9t minus 3t square plus t cube by 3, 2 থেকে 3, and answerটা আসবে 8/3. Okay, so এই ক্যালকুলেশনটা সবাই তোমরা নিজেরা করবা and check করো whether you get 8/3 or not. আচ্ছা, এখন তাহলে কি হচ্ছে এখানে আমরা তারপরে নেক্সট লাইনটা তোমাদের লিখতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে খালি এইটুক বের করে রেখে দিলে হবে না, এটার পরে ইউ হ্যাভ টু মেনশন since ex is finite we can say that this is an energy signal. আচ্ছা, energy signal, okay. যদি আমার ex এর ভ্যালু ফাইনাইট হয় তখন আমার পাওয়ারের ভ্যালু কত হওয়ার কথা অ্যাকর্ডিং টু দিস? Miss 0. 0, রাইট? এটা e এর ভ্যালু ফাইনাইট হলে p average has to be 0. আচ্ছা, p average has to be 0, কোন p টা ইউজ করব, এটা না এটা, কোন ফর্মুলাটা ইউজ করব? Miss A. A periodic, বিকজ আমার সিগন্যালটা A periodic. আচ্ছা, তাহলে ফার্স্ট এটা যদি আমরা ইউজ করি কি আছে, p average equals 1/2L, L tends to infinite, minus L থেকে L, x of t square dt. ঠিক আগের মতো এই যে এটা যেভাবে আমরা করলাম ঠিক আগের মতো এখানে xt স্কোয়ারে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বসাবো, করার পরে তোমরা অ্যাকচুয়ালি 0ই পাবা। ওকে, এই ক্যালকুলেশনটাও তোমরা করবা, ইন্টিগ্রেশন যেহেতু তোমরা অলরেডি পারো তাই আমি ডিটেইলসে দেখাচ্ছি না, ক্যালকুলেশনটা করে ইউ আর গোয়িং টু গেট 0। তাহলে আমরা প্রুভ করলাম যে হ্যাঁ দিস ইজ অ্যান এনার্জি সিগন্যাল। ওয়াই? বিকজ এনার্জির ভ্যালু ফাইনাইট, পাওয়ারের ভ্যালু 0। নাও অনেক সময় কোয়েশ্চেনে এক্সপ্লিসিটলি বলে দিবে ফাইন্ড এনার্জি অ্যান্ড পাওয়ার। যদি দুইটাকেই ফাইন্ড করতে বলা হয় তখন তোমাকে এই দুইটা ক্যালকুলেশনই দেখাতে হবে, আমি যেটা মাত্র করলাম। বাট লেটস সে এক্সপ্লিসিটলি বলা নাই, যেমন ফর ইন দিস কেস এখানে কিন্তু আমি বলি নাই ফাইন্ডস পাওয়ার, ফাইন্ডস এনার্জি অ্যান্ড পাওয়ার, এটা কিন্তু বলি নাই, খালি বলেছে ইউ হ্যাভ টু ডিটারমাইন ওয়েদার দিস ইজ অ্যান এনার্জি অর পাওয়ার। ইন দ্যাট কেস তোমরা কি করবা, এইটুক পর্যন্ত করলেই ইজ গুড এনাফ, ফুল মার্কস পেয়ে যাবা। দ্যাট ইজ এনার্জিটা ফাইনাইট পেয়ে কনক্লুড করে দিবা যে দিস ইজ ফাইনাইট, সো উই ক্যান সে দ্যাট দিস ইজ অ্যান এনার্জি সিগন্যাল। আচ্ছা, ইন দ্যাট কেস তোমরা আরেকটা এক্সট্রা লাইন লিখবা, দ্যাট ইজ সো পি অ্যাভারেজ উইল বি 0। এটা হচ্ছে তোমরা উইথাউট প্রুভিং মানে উইথাউট ক্যালকুলেশন জিনিসটাকে কনক্লুড করে দিলা। কিন্তু যদি এক্সপ্লিসিটলি বলা থাকে টু ফাইন্ড বোথ তাহলে কিন্তু দুইটাকেই দেখাতে হবে। তো লাস্ট সেমেস্টারে যেটা হয়েছে অনেকেই পাওয়ারটা আর দেখাতো না, কোয়েশ্চেনে বলা থাকার পরেও অনেকে পাওয়ার ক্যালকুলেশনটা দেখাতো না, সো ইন দ্যাট কেস দে ইউজ টু লুজ সাম মার্কস। সো এই ছোট ছোট মার্কসগুলো যেন তোমরা লুজ না করে এই কারণে আমি এটা বলে দিচ্ছি। সো এই এক্সাম্পলে কারো কোনো কোয়েশ্চেন আছে? Yes, Rifat Hassan. Rifat, তোমার ভয়েসটা ইজ ভেরি লো, ক্যান ইউ স্পিক আ বিট লাউডার? এখানে ওই যে পি এভারেজ বের করার টাইমে লিমিট যে এল থেকে মাইনাস এল, এই এল থেকে মাইনাস এলটা কিভাবে মানে দিব? এখানে আগে তো টি
ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি আমরা যে ইয়া দিছিলাম 0 থেকে -1 এসব দিছিলাম, তো এল থেকে -L এটা আচ্ছা, এল থেকে মাইনাস এল মানে হচ্ছে এই যে রেঞ্জগুলো আমরা ভেঙে ভেঙে করলাম না। আচ্ছা ধরো আমি যদি লিখে দেখাই, ধরো এটাকে রাখলাম 1/2L এন্ড দেন পুরাটাকে আমি একটা ব্র্যাকেটের ভিতর নিয়ে গেলাম। এখন আমি এখানে যেভাবে ভেঙে করলাম যে ইন্টিগ্রেশন -1 থেকে 0, প্রথমটার জন্য একটা, তারপরে আবার ইন্টিগ্রেশন এটা কি 0 থেকে 2, তারপর 2 থেকে 3, 0 থেকে 2 1 স্কোয়ার ডিটি প্লাস 2 থেকে 3 মাইনাস টি প্লাস 3 হোল স্কোয়ার ডিটি। এটা কত ছিল? টি প্লাস 1 ছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ, টি প্লাস 1 স্কোয়ার। এই জিনিসটাকে যখন আমি সিম্পলিফাই করে ফেলবো আমার ভিতরে, এটাকে সিম্পলিফাই করে আনতে আনতে আমি কিছু একটা পাবো। লেটস সে আমি এখানে কিছু একটা পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি, আমি কিছু একটা পেলাম। অ্যান্ড এখানে আমার আছে 1/2L। এর পরের লাইনে কি করব? আমি জাস্ট এল এর এখানে এই পজিশনটাতে ইনফাইনাইট এই জিনিসটা বসাই দিব, বিকজ এখানে তো বলছে এল টেন্ডস টু ইনফিনিটি, রাইট? আচ্ছা একটা কাজ করি, আমি লেটস নট ইউজ দিস এল, আমার রাইটিং স্টাইলটা একটু ডিফারেন্ট। সো দিস ইজ এল, দিস ইজ এল, দিস ইজ অলসো এল। সো এখানে যেহেতু বলা হচ্ছে এল টেন্ডস টু ইনফিনিটি, লাস্ট লাইনে গিয়ে আমি জাস্ট এল এর জায়গায় ইনফাইনাইট বসাই, আমি দেখবো আমি কি পাই জিনিসটা। অ্যান্ড এখান থেকে বুঝাই যাচ্ছে দ্যাট 1/ইনফাইনাইট ইজ 0, রাইট? তাহলে আমি এরকম একটা কিছু পাচ্ছি। জিনিসটা কি বুঝা গেল রিফাত? জি ম্যাম। ওকে, আরেকটা ম্যাথস করি, আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এটা থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে এরকম ম্যাথস যখন আমরা দেখব তখন আমরা এই স্টেপগুলা ফলো করতে হবে। ফার্স্টে পিসওয়াইজ লিনিয়ার ইকুয়েশন করে এটা আনতে হবে। স্টেপ 2 হচ্ছে এনার্জি সিগন্যাল বের করতে হবে। এনার্জি যদি ফাইনাইট আসে তাহলে আমাদের এরকম একটা কনক্লুশন দিতে হবে, দিস ইজ মাস্ট। যদি এক্সপ্লিসিটলি বলা থাকে পাওয়ার বের করতে, তখন আমরা এটা দেখাবো, যদি বলা না থাকে এটা না দেখালেও চলবে। আচ্ছা, লেটস ডু অ্যানাদার এক্সাম্পল, এক্সাম্পল 2। মিস এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে আমাদের এই পাওয়ারের যে ক্যালকুলেশনটা এটা দেখানোর কোনো প্রয়োজনই নেই, শুধু আমি এনার্জির ফাইনাইট ভ্যালুটা অ্যান্সার হিসেবে দিয়ে দিব এবং Yes. একটা কনক্লুশন লিখে দেব। হ্যাঁ, দ্যাটস ইট। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, এখন আরেকটা করি। ম্যাম, জি ম্যাম আমরা প্র্যাকটিসের জন্য কি এই টাইপ ম্যাথ কোথায় পাবো? আমি তোমাদেরকে কিছু প্র্যাকটিস প্রবলেমস দিয়ে দিব, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আমি আফটার এভরি ক্লাস অর এভরি লেকচার কিছু প্র্যাকটিস প্রবলেমস দিয়ে দিব বা বলে দিব, তোমরা ওগুলা করলেই হবে। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। এখানে এনার্জি যদি ইনফাইনাইট আসতো তাহলে ম্যাম আমরা দেখাতাম পাওয়ারের। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই তো ভেরি গুড, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। সো ধরো এইটা একটা পিরিয়ডিক সিগন্যাল না, ধরো এটা একটা পিরিয়ডিক সিগন্যাল ছিল। তো পিরিয়ডিক সিগন্যাল তো দেখলেই তুমি বুঝে যাবা যে এটা তো এনার্জি হবে না, রাইট? এই যে আমি এখান থেকে তো জানি অলরেডি, রাইট, যে পিরিয়ডিক সিগন্যালস আর অলওয়েজ পাওয়ার সিগন্যালস। তখন কি করব? তোমরা ডিরেক্টলি পাওয়ারটা বের করবা। পাওয়ারটা বের করে যদি পাওয়ারটা একটা ফাইনাইট ভ্যালু আসে, তখন তুমি বলবা সিন্স মাই পাওয়ার ইজ ফাইনাইট, দ্যাট মিনস মাই এনার্জি হ্যাজ টু বি কি, হ্যাজ টু বি হোয়াট? পাওয়ার যদি ফাইনাইট আসে, ইনফাইনাইট। infinite. Very good. So since my power is finite, energy is infinite. এটা বলে কনক্লুড করে দিবা। কিন্তু আবার রকের মতো যদি এক্সপ্লিসিটলি বলা থাকে যে না ফাইন্ড এনার্জি এন্ড পাওয়ার, তখন আবার লাস্টে গিয়ে এনার্জির ক্যালকুলেশনটা দেখাই দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, Yes, miss. কে কিছু বলতে চাও? সাবরিনা ইসলাম, আনিকা, আনিকা বিনতে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা করি। এটা এটা করলে আমার মনে হয় তোমাদের একদম পুরোপুরি ক্লিয়ার হবে। দিস ইজ টি, এখানে এক্স অফ টি -1 1। আচ্ছা এটা বলো তো, এটা কি ফাইনাইট, ইনফাইনাইট, বা এটা কি পিরিয়ডিক, এপিরিয়ডিক? হোয়াট টাইপ অফ আ সিগন্যাল ইজ দিস?
time limited or time unlimited? What? Time unlimited. আচ্ছা, তার মানে এই যে একটু আগে যে টাইম লিমিটেডের একটা কথা আসছিল, আমি বললাম যে টাইম লিমিটেড মানে কি, যে ও একটা স্পেসিফিক টাইম রেঞ্জে এক্সিস্ট করবে। এখানে এই অ্যারোটা, এখানে যে এই যে অ্যারোটা আছে, ও আমাদেরকে বলে দেয় যে না, এটা কোনো স্পেসিফিক টাইম রেঞ্জে থাকবে না, ও ইনফিনিটি পর্যন্ত এরকম করে কন্টিনিউ করতেই থাকবে। আচ্ছা আচ্ছা, ও কি রিপিট করে? ডাজ ইট রিপিট ইটসেলফ? No, miss. আচ্ছা, ইট ডাজ নট রিপিট ইটসেলফ। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে যে এই যে আমরা কয়েকটা পয়েন্টস লিখেছিলাম, এখান থেকে আমরা ডিরেক্টলি কিছু বলতে পারছি না এখনো পর্যন্ত, ওয়েদার এটা এনার্জি নাকি পাওয়ার সিগন্যাল। তাহলে আমরা এখন বের করব। সো ফাইন্ড এনার্জি অ্যান্ড পাওয়ার টু ডিটারমাইন what type of signal is the following signal xt. আচ্ছা, এখানে কি আমার দুইটাই বের করা লাগবে নাকি যে কোনো একটা বের করলেই হবে? দুইটাই মিস। দুইটাই বের করা লাগবে। আচ্ছা, এখন এটাকে আমরা ফার্স্টে পিস ওয়াইজ করি, দুটা ভাগ আছে, দিস ইজ পার্ট 1, দিস ইজ পার্ট 2। 1 এর জন্য কি হবে? আচ্ছা, 2টা আগে লিখে দিই। 2টা কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সে 1ই আছে, তাহলে xt ইকুয়ালস 1। আর 1টা কি হবে? -1 থেকে 0। কি আসে এটা? t+1। t+1। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে ফেলি, মাই x of t is equal to t+1 and 1। এটা হচ্ছে 0, সরি, এটা হচ্ছে -1 থেকে 0 and this is 0 থেকে ইনফিনিটি। ওকে, ফার্স্ট পার্ট ইজ ডান। এখন এনার্জি সিগন্যাল বের করি। ex equals -infinity হ্যাঁ, আমরা কি ডাইরেক্ট ইকুয়েশন লিখলে হবে এক্সামে নাকি দেখাতে হবে এম আর সি? না না, দেখাতে হবে না। যদি যদি পেরে যাও, মুখে মুখে করে ফেলতে পারো তাহলে ইটস ফাইন, কিন্তু অনেক সময় যেটা করে ম্যাক্সিমামই আমি দেখি, ক্যালকুলেশন মুখে করতে গিয়ে ভুল হয়ে যায়। তো তোমার যদি এখানে ভুল হয়, তোমার আলটিমেটলি এনার্জি পাওয়ারের ক্যালকুলেশনও ভুল আসে। সো ওটা একটা প্রবলেম। ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ ইউ ক্যান ডু ইট। t+1 স্কোয়ার dt প্লাস 0 থেকে ইনফিনিটি 1 dt। আচ্ছা, এটাকে যদি আমি করি, এই পার্টে আমার যেটাই আসুক না কেন, লেটস সে এ আসলো, এই পার্টে কি আসবে? আমার ইনফিনিটি আসবে না? দেখো তো, রাইট হ্যান্ড সাইডে কি ইনফিনিটি আসবে না? বিকজ আমার রেঞ্জটা তো ইনফাইনাইট। তার মানে আমি বলতে পারি মাই ext ইকুয়ালস ইনফাইনাইট। তাহলে কি আছে? দ্যাট মিনস এখানে লিখতে হবে দিস ইজ নট অ্যান এনার্জি সিগন্যাল। এনার্জি সিগন্যাল, এটা আমরা বুঝছি। এখন চলো পাওয়ার বের করি। আচ্ছা, পাওয়ারের জন্য আমরা কোনটা ইউজ করব এখন? এ না বি? দুটো ইকুয়েশন ছিল, A was for aperiodic, B was for periodic. কোনটা ইউজ করব? মিস এ পিরিয়ডিক ইউজ করতে হবে, কারণ পিরিয়ডিকের ব্যাপারে তো কিছু জানি না আমরা। এক্স্যাক্টলি। সো এখানে তো এটা তো পিরিয়ডিক না, এটা তো জানি আমরা। কেন? বিকজ এখানে তো একই জিনিস বারবার রিপিট হচ্ছে না, এখানে একটা জিনিসই জাস্ট ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে, দ্যাট ইজ ও ইনফিনিটি পর্যন্ত কন্টিনিউ হচ্ছে, বাট এখানে কোনো রিপিটেশন অফ সাইকেল নাই, তাই আমি এই পিরিয়ডিক ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা আগের ইকুয়েশনটাই আবার করব, লিমিট 1/2L আবারও। আচ্ছা, আমি এক একবার এল এক এক রকম লিখি।
-1 থেকে 0 t plus 1 whole square dt plus 0 থেকে L, এখানে ইনফাইনাইট না লিখে আমরা L লিখছি। Why? Because L tends to infinite, right? So কত 1 square dt। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, সিম্পলিফিকেশনটা আমি কমপ্লিটলি দেখাচ্ছি না, এটা তোমরা করবা সবাই অ্যাজ আ প্র্যাকটিস। এখানে আমি পাবো 1/3 minus 0 plus L minus 0। জি মিস, এখানে 0 থেকে ইনফিনিটি হবে না? এই যে দেখো 0 থেকে ইনফিনিটি কেন লিখি নাই? বিকজ L is tending to infinity, right? L tends to infinite, ঠিক না? তাই 0 থেকে ইনফাইনাইট না দিয়ে আমি L লিখে দিলাম, বিকজ আলটিমেটলি তো আমি L কে ইনফাইনাইট দিয়ে রিপ্লেস করব। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হলো, আমি এটাকে আরেকটু সিম্পলিফাই যদি করি, L এখানে আমি পাবো 1/6L প্লাস হাফ। তাহলে এখন আমি L এর জায়গায় খালি ইনফাইনাইট বসাবো, তাহলে এই ফার্স্ট পার্টে ইনফাইনাইট বসালে এটা 0 হয়ে যায়, এন্ড এখানে আমার হাফ থাকে, সো আলটিমেটলি হাফ পাই। তার মানে কি হচ্ছে, P average equals finite. That means this is an key, this is a power signal. আচ্ছা, এখানে আমি যেটা করলাম, আমি ভেঙে ভেঙে লিখলাম, রাইট? ফার্স্টে এটা থেকে লিখলাম দ্যাট দিস ইজ নট অ্যান এনার্জি সিগন্যাল, তারপর এটা লিখলাম। আবার অনেকে যদি চাও একদম লাস্টে গিয়ে একটু সুন্দর করে এক্সপ্লেনেশন দিতে পারো যে ফ্রম দ্য ক্যালকুলেশন উই স দ্য এনার্জি ইজ ইনফাইনাইট, দেয়ারফর দিস ইজ নট অ্যান এনার্জি সিগন্যাল, however the power is finite, that's why this it can be concluded that this is a power signal। এভাবে সুন্দর করে একটা কনক্লুশন দিবা। তো জিনিসটা কি ক্লিয়ার হলো যে কেমনে করছি আমরা ম্যাথগুলা? ইয়েস মিস। আচ্ছা, আমি কয়েকটা তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেমস দিব, ওটা করলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এখন আমরা খুব ভালো মতো জানি এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল কি। সো আমরা বাক্সের লেকচার নাম্বার 3 কমপ্লিট করলাম। এখন একটু দেখব পিরিয়ডিক এপিরিয়ডিক। আচ্ছা, আমরা কি লিখলাম ফার্স্টে? আচ্ছা, এখানে লিখেছি এনার্জি অ্যান্ড পাওয়ার, রাইট? So first part done. Periodic and aperiodic signal. আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এমনকি কেউ আছো যে একদম লস্ট ফিল করছো যে কিছুই বুঝি নাই, কি বললো এতক্ষণ ধরে? ওকে, সো ধরো আমি এরকম একটা সিগন্যাল বললাম তোমাদেরকে, x equals sin x, কি বলি, x equals sin t। এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখে কি বলা যায় যে whether it is a periodic or an aperiodic signal? Periodic. Periodic। হ্যাঁ, ভেরি ইজি, এটা আমরা সবাই জানি। এখান থেকে কি বলা যায়, sin t plus cos 2t plus 2 sin 3t, এখান থেকে বলা যায় whether this is periodic or aperiodic? এটাও পিরিয়ডিক। কেন? এই সিগন্যালটা কি আসলে? এই সিগন্যালটা হচ্ছে আ কম্বিনেশন অফ সাইনোসয়েডস, ঠিক না? এন্ড অনেকগুলো সাইনোসয়েডকে যদি আমি কম্বাইন করি, ধরো এটা ফার্স্টেরটা হচ্ছে এরকম, তারপরেরটা ধরো একটু এরকম, তারপরেরটা এইরকম, প্রত্যেকটাকে কম্বাইন করার পরে প্লাস প্লাস কম্বাইন করার পর কি এটা কি গ্যারান্টিড যে আমি আরেকটা পিরিয়ডিক সিগন্যালই পাবো? আমি যদি এরকম র্যান্ডম কিছু পাই, এরকম র্যান্ডম পাওয়াও তো স্বাভাবিক, রাইট? পেতেই তো পারি, আমরা র্যান্ডম সিগন্যাল দেখেছিলাম না? Yes, miss. Yes, miss. সো এরকম একটা র্যান্ডম সিগন্যাল পাওয়া ইজ ভেরি ভেরি নর্মাল। অ্যান্ড যেহেতু আমরা তো আইডিয়াল ওয়ার্ল্ডে থাকি না, একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে র্যান্ডম সিগন্যাল পাওয়া ইজ ভেরি বেসিক। নয়েজ আসবে, ইন্টারফারেন্স আসবে, তো আলটিমেটলি এরকম একটা কিছু পাবো। তাই আমরা এটা যেমন যত কনফিডেন্টলি বলে দিই যে হ্যাঁ এটা একটা পিরিয়ডিক সিগন্যাল,
যখনই কম্বিনেশন চলে আসে বা মিক্সড অফ সাইনোসয়েডস চলে আসে তখন কিন্তু উই আর নট কনফিডেন্ট এনাফ যে আমরা আসলেই পিরিয়ডিক পাচ্ছি নাকি এপিরিয়ডিক পাচ্ছি। সো এটার জন্য কি করতে হয়, উই হ্যাভ টু ক্যালকুলেট, আমাদেরকে ক্যালকুলেশনের থ্রুতে উই হ্যাভ টু ডিটারমাইন ওয়েদার এটা পিরিয়ডিক নাকি এপিরিয়ডিক। কিভাবে করব আমরা সেটা আমি একটু দেখাই। আচ্ছা, এটা তো বুঝছি সবাই, রাইট? Yes, miss. ফার্স্টে একটু যাওয়ার আগে ফান্ডামেন্টাল পিরিয়ড এটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, হোয়াট ইজ পিরিয়ড অ্যান্ড হোয়াট ইজ ফান্ডামেন্টাল পিরিয়ড? কোন আইডিয়া আছে? নো মিস। ধরো আমি বললাম যে আমি আমার এই সিগন্যালের একটা কমপ্লিট সাইকেল এতদূর পর্যন্ত কনসিডার করলাম। এটা কি করতে পারবো আমি যে এটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল, তারপরে আবার একটা কমপ্লিট সাইকেল, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন? তাহলে এটাকে আমি কনসিডার করতে পারি হঠাৎ করে এসে যে হ্যাঁ আমি এটাকে একটা কমপ্লিট সাইকেল ধরলাম, তারপরে এটা আরেকটা কমপ্লিট সাইকেল? ইয়েস ম্যাম, ধরা যাবে। ধরা যাবে, রাইট? আমি একটু ডিফারেন্ট চাই তো, তাই জন্য আমি এটা বললাম। আরেকজন এসে বলল যে না, এটা আমি কমপ্লিট সাইকেল দিব না। ও এসে বলল ও ফার্স্ট 3টা সাইকেলকে নিয়ে একটা কমপ্লিট সাইকেল ধরবে, দ্যাট ইজ ও এখানে এতদূর পর্যন্ত ধরবে, সরি এতদূর। ও বলল এখান থেকে এই পুরাটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল অ্যান্ড সো অন। ও কি এটা বলতে পারে, অর ইজ দ্যাট পারসন কারেক্ট যে আমি এটাকে একটা পিরিয়ড ধরলাম? ইয়েস ম্যাম। টেকনিক্যালি দ্যাট পারসন ইজ অলসো কারেক্ট। তার মানে কি আমরা এটা কিন্তু বলতেই পারি। হাউএভার এগুলো তার মানে কি সবগুলোই এক একটা পিরিয়ড? এটা ডিপেন্ড করে ফ্রম ওয়ান পারসন টু আনাদার। একজন এসে বলবে আমি 2টা মিলে একটাকে ধরবো, 3টাকে মিলে একটা সাইকেল ধরবো, অ্যান্ড সো অন। হাউএভার ফান্ডামেন্টাল পিরিয়ড কোনটা? ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে একদম স্মলেস্ট পসিবল যে সাইকেলটা, যেটার পরে এটাকে আর ছোট করা যায় না, দ্যাট ইজ মাই ফান্ডামেন্টাল পিরিয়ড। তার মানে আমি যদি আরেকটা কালার ইউজ করি, তার মানে এই যে এখান থেকে এই যে এতদূর পর্যন্ত আমার যে সাইকেলটা, দিস ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল সাইকেল, অ্যান্ড এটার পরে একে আর ব্রেকডাউন করা পসিবল হয় না। সো এটাই হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড। বুঝা গেল জিনিসটা? ক্লিয়ার নাকি কনফিউজড? ও ইয়েস মিস। ওকে, অলরাইট। তাহলে আমরা এখন একটা ম্যাথ দেখি। আমার হ্যান্ডরাইটিং কেউ না বুঝলে প্লিজ বলবা। এক্সাম্পল 1 বলা আছে xt ইকুয়ালস cos 10 pi by 3 t plus sin 5 pi by 4t। আচ্ছা, আমরা ফার্স্টে কি করব, এগুলা কি আসলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না? এই যে এটা এটা এগুলো এক একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, রাইট? সো আমরা এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিগুলোকে আলাদা করে আনবো। ওমেগা 1 ইকুয়ালস বলি 10 পাই বাই 3 আর ওমেগা 2 ইকুয়ালস 5 পাই বাই 4। এগুলা কেন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটা তো আমরা জানি, রাইট? এ কস ওমেগা টি প্লাস থেটা, এটা আমরা সবাই জানি না এই জিনিসটা? Any sinusoid can be represented using this expression. সো আমাদের এই কেসে এটার সাথে যদি আমি রিলেট করি, এই কেসে আমার অ্যামপ্লিটিউডের ভ্যালু কত? 1, বিকজ এখানে কিছু নাই। ওমেগা ভ্যালু হচ্ছে 10 পাই বাই 3, আর থেটা হচ্ছে 0, বিকজ এখানে কিছু নাই। রিলেট করতে পারছি আমরা এক্সপ্রেশনটার সাথে? উই অল নো দিস, রাইট? Yes, ma'am. ওকে, তাহলে ওমেগা 1 ওমেগা 2 বের করলাম। সো দিস ইজ স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে
এই যে ওমেগা 1 আর ওমেগা 2 বের করলাম, ওদের রেশিও বের করতে হবে। সো ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা 2 কত আসে? 10π/3 multiplied by 4/5π আসে 8/3। এখন আমাদের চেক করতে হবে ওয়েদার এই যে ওদের যে রেশিওটা, এটা কি রেশনাল একটা নাম্বার আসে কিনা। নাও ইউ টেল মি, ইজ দিস আ রেশনাল নাম্বার? Now what is a rational number? মূলদ সংখ্যা। আচ্ছা, রেশনাল নাম্বার আমি একটু ইজি ওয়ার্ডসে বলি, বেসিক্যালি হচ্ছে আমার যে ওমেগা 1 আর ওমেগা 2 যে ফ্র্যাকশনটা বা যে রেশিওটা, ওমেগা 1 আর ওমেগা 2 এর ভ্যালু দুটাই হ্যাজ টু বি অ্যান ইন্টিজার, দুইজনকে ইন্টিজার ভ্যালু হতে হবে। সো দেখো এখানে আমরা কি পাচ্ছি, মানে পূর্ণ সংখ্যা হতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, সো ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা 2 ইকুয়ালস 8/3। তাহলে ও একটা ইন্টিজার, ও একটা ইন্টিজার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দ্যাট এটা একটা রেশনাল নাম্বার। তাহলে কনক্লুশন হবে, সিন্স the ratio is rational, thus this is periodic. This is periodic. আচ্ছা, এখন খালি পিরিয়ডিক বলে বসে থাকলে হবে না, we have to find the fundamental period. তাহলে আমি একটু কোয়েশ্চেনটা যদি লিখি এখানে, find if the signal is periodic or not. If so, then calculate the fundamental period. Okay, why is my pen not working? Okay, something is wrong. What is wrong with this? I mean, it's not responding, I guess. Yeah, most probably. Let me see. Okay, I can't do anything actually. It's just hanged. Give me a second, okay? I'm extremely sorry about this. Okay, this is fine. আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, miss.
Okay. So find if the signal is periodic or not. If so, that is if periodic, then calculate the fundamental period. তাহলে আমরা পেয়ে গেলাম যে হ্যাঁ this is periodic. তাহলে fundamental periodটা কিভাবে করব? এই যে আমরা omega 1 and omega 2 বের করলাম, সরি omega 1 and omega 2 বের করলাম, এদেরকে আমার GCD করতে হবে। GCD, that is step 3, GCD করতে হবে of 10 pi by 3, that is omega 1, and 5 pi by 4, that is omega 2. Now what is GCD? GCD মানে হলো greatest common divisor. Greatest common divisor. যেহেতু আমার এখানে ফ্র্যাকশন আছে, এটা বেসিক্যালি মানে হচ্ছে উপরে যাবে হলো HCF, কার কার HCF 10 pi and 5 pi এর HCF, আর ডিনোমিনেটর গুলোকে LCM করতে হবে 3, 4। তাহলে HCF and LCM কেমনে করতে হয় সেটা তোমরা সবাই জানো, রাইট? এটা করার পরে, এটা যদি করো তোমরা, এখান থেকে কি পাচ্ছ? একটা ওমেগার ভ্যালু পাবা, বা যেটা পাবা দ্যাট ইজ আ ওমেগা ভ্যালু, রাইট? ওয়াই ওমেগা ভ্যালু? বিকজ কি এগুলো কি, দিস আর অল ওমেগা ভ্যালুস। দিস ওয়াজ ওমেগা 1, দিস ওয়াজ ওমেগা 2। তাহলে এখান থেকে ক্যালকুলেট করার পর আমি যেটা পাবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, which is omega naught. Let's denote it with omega naught. And এটা equal to তোমাদের আসবে 5 pi by 12। এই ক্যালকুলেশনটা তোমরা করবা। HCF and LCM আমি দেখাচ্ছি না, এটা তোমরা সবাই পারো, রাইট? সো ওমেগা নটটা আমরা পেলাম, কিন্তু আমাদের কি ফান্ডামেন্টাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করার কথা? নো, রাইট? আমাদের ফান্ডামেন্টাল পিরিয়ড বের করার কথা। সো ওমেগা থেকে জাস্ট ফান্ডামেন্টাল পিরিয়ড কিভাবে যাব? ওমেগা নট ইকুয়ালস 2 pi by t। এটা লিখতে পারি না? ওমেগা নট ইকুয়ালস 2 pi by t নট, therefore t নট ইকুয়ালস 2 pi divided by 5 pi by 12। এটা আসে মোস্ট প্রবাবলি 24 by 5। তাহলে এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল পিরিয়ড। বুঝা গেল জিনিসটা? ইয়েস ম্যাম। ইয়েস মিস। তাহলে এই পুরো প্রসিজারটা আমরা করলাম। এখান থেকে লাস্ট একটা জিনিস দেখাবো, এখানে আরো কিছু ম্যাথস আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, তো আমরা কনক্লুশনে লাস্টে যদি আমার বলতে হয়, আমার এরকম একটা, ইনিশিয়ালি আমি এই জিনিসটা দিয়ে শুরু করেছিলাম, এটা একটু সবাই খেয়াল করো। ওকে, ইনিশিয়ালি আমি এরকম কিছু একটা দিয়ে শুরু করেছিলাম, 10 pi by 3, আর এখানে 5 pi by 4 ছিল। ইনস্টেড অফ রাইটিং দিস, আমি যেহেতু এখন আমার ফান্ডামেন্টাল পিরিয়ডটা বের করলাম বা ফান্ডামেন্টাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা বের করলাম, এটা ইউজ করে আমি ওই সেম ইকুয়েশনটাকে এক্সপ্রেস করব। লেটস সি কিভাবে করি আমরা। সো cos x of t equals cos something multiplied by 5 pi by 12 t plus sine something multiplied by 5 pi by 12। এখন এখানে কি আসবে? এখানে তোমরা এটা ইজিলি বের করতে পারবা, যদি আমি 8 দিয়ে এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিকে মাল্টিপ্লাই করি, তখন আই গেট ওমেগা 1, অ্যান্ড 3 দিয়ে ওকে মাল্টিপ্লাই করলে আই গেট ওমেগা 2। তার মানে এখান থেকে কি বলতে পারি না যে 8টা সাইকেলের পর এই মানে এই পার্টটা বা এই কম্পোনেন্টটা আবার একটা রিপিট সাইকেল, হবে। হ্যাঁ এই কম্পোনেন্টটা রিপিট হবে, বাট এই কম্পোনেন্টটা কতটুকু পিরিয়ড কনসিডার করে? 8টা সাইকেলের পরে একটা পিরিয়ড কনসিডার করে। এই কম্পোনেন্টটা হচ্ছে 3টা সাইকেলের পরে একটা পিরিয়ড কনসিডার করে। এই যে একটু আগে আমি যেভাবে বললাম যে কেউ এসে 8টা সাইকেল কনসিডার করতে পারে, 2টা করতে পারে, ডিপেন্ডিং অন দ্যাট। এই যে এই জিনিসটা, এটাকে আমরা বলি হারমোনিক। তার মানে এটা, একে বলবো আমি 8th হারমোনিক
of omega naught. This is the third harmonic of omega naught. কনসেপ্টটা কি বুঝছি আমরা? কেন এটা দেখালাম? মিস এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন লিখলো মিস? এটা হচ্ছে মেইনলি ওই যে আমি যে একটু আগে ফান্ডামেন্টাল পিরিয়ডের একটা কনসেপ্ট বুঝালাম না, যে 4টা সাইকেল নিয়ে একজন একটা কমপ্লিট পিরিয়ড কনসিডার করতে পারে, ওই কনসেপ্টটা বোঝানোর জন্য এটা লিখলাম। এটা তোমাদের লিখতে হবে না, দিস ইজ জাস্ট ফর অ্যান এক্সপ্লেনেশন। এটুক ইজ এনাফ। এটাই হচ্ছে অ্যান্সার। এতটুক করলেই Okay, miss. জিনিসটা ঠিক আছে। এটা তোমাদের এক্সপ্লেনেশনের জন্য দেখালাম যে এই যে ফান্ডামেন্টাল পিরিয়ড বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমি যেটা বের করেছি, ওটা কি আসলে? ওটা হচ্ছে হারমোনিকের উপরে ডিপেন্ড করে, যে এক একটা কম্পোনেন্ট এক একটা নাম্বার অফ সাইকেলের উপরে তার পিরিয়ডটাকে কনসিডার করে, সেটা ডিপেন্ড করে এক একটা কম্পোনেন্টের উপর। ওকে, এটা কি ক্লিয়ার সবার নাকি কনফিউজড? না মিস ক্লিয়ার তো ধরো তোমাদেরকে আমি বের করতে দিলাম, তোমরা এতটুকু বের করলা। কোয়েশ্চেনের আরেকটা পার্ট থাকতে পারে, যদি আমি বলি যে মেনশন দ্য হারমোনিক অফ দ্য ফার্স্ট কম্পোনেন্ট, তাহলে তখন তোমরা বলবা ইটস দ্য 8th হারমোনিক অফ ওমেগা নট। আবার যদি বলি যে লেটস সে আমার 5টা কম্পোনেন্ট আছে, আমি যদি বলি যে মেনশন দ্য হারমোনিক অফ দ্য 4th কম্পোনেন্ট, তো তখন তোমরা এইভাবে হারমোনিক্স গুলা মেনশন করবা। ক্লিয়ার? তাহলে কোয়েশ্চেনটা খুবই ভালো মতো পড়তে হবে, কনসেপ্ট কিন্তু তোমরা ভালো মতো বুঝতে পারছো, কনসেপ্টটা রেখে জাস্ট অ্যাপ্লাই করবা, মেমোরাইজ করার মতো কিছুই নাই। সো আই এম গেসিং সবাই মোটামুটি বুঝছি তাহলে, রাইট? কনফিউশন থাকলে একটু বলো, আদারওয়াইজ আমি অ্যাটেন্ডেন্সটা নিব। Miss, clear, miss. ওকে, আচ্ছা তাহলে অ্যাটেন্ডেন্সটা আমি নিই। সবাই একটু প্লিজ রেসপন্ড করো। ফাতিমা ফাইরুজ, প্রেজেন্ট। হাসিন সুবা, Yes, ma'am. এমডি নিয়ামুল, Present, ma'am. সঞ্জিদা ইসলাম, প্রেজেন্ট ম্যাম। রিফাত হাসান, Present, ma'am. আহিম আবরার, Yes, miss. সাফায়েদ মারুফ, প্রেজেন্ট বললো না? Present, miss. অনন্যা সেন, নূরে তাসনিয়া, ম্যাম ম্যাম অনন্যা সেন ওর মাইক কাজ করতেছে না। চ্যাটে লিখে দিছে ম্যাম। আচ্ছা আচ্ছা, মেহরাজ হোসেন, আবুল মুকিত, আব্দুল মুকিত, ma'am. sorry, Yes, present, ma'am. হোসেন মোহাম্মদ, আসিফ আহমেদ, আসিফ আহমেদ, এটা কি আসিফ আহমেদ ছিল? আচ্ছা, বিপ্র ভট্টাচার্য। আচ্ছা আমি okay, if I am pronouncing your names wrongly, please do correct me, okay? Taskia Galiba, Mumtahina Taslim, acha Taskia, is that Taskia? Taskia, তোমার কথাটা কেটে যাচ্ছে। Okay, আচ্ছা, মুমতাহিনা তাসনিম, মৃন্ময় দাস, Present, miss. মাসুক মোহাম্মদ, Present, ma'am. শেহাব মুস্তাফা, Present, miss. সাবরিনা ইসলাম, প্রেজেন্ট ম্যাম। মাইমুনা জামান, প্রেজেন্ট ম্যাম। আহমেদ মুনিয়াত আজিম, Present, miss. সাদিক আলম, Present, ma'am. মুহতাসিম Present, সাইয়ান, ma'am Sian. ওয়ান, ওকে, অপূর্ব পল, Present, please. মেহরাজ হোসেন, Present, ma'am. আনজিল হক, Present, ma'am. আনিকা আঞ্জুম, ইয়েস ম্যাম। আদমান সিয়াম, Present, ma'am. এমডি শোয়েব আজহার, Present, ma'am. খন্দকার সাজিদ রহমান, Yes, ma'am. আনিকা বিনতে, প্রেজেন্ট মিস। সৌমিত্র কুমার, Present, ma'am.
নাহিদুজ্জামান, Present, ma'am. আচ্ছা এখানে আরেকজন আছে নাফিউল ইসলাম। Okay. Okay, then that will be all for today, everyone. If you have any questions, you can tell me. Otherwise, we can end the session here. ম্যাম আমার একটা Thank you. কথা ছিল। Yes. ম্যাম আমাদের তো 4 তারিখ থেকে ল্যাব শুরু হবে অফলাইনে, তো আমাদের 205 এর যে ল্যাব ওইটা ম্যাম 2টা থেকে, মানে একটু পরে এর পরের ক্লাসটাই। তো ম্যাম আমরা ক্যাম্পাসে কিভাবে করব? মানে আমাদের তো তাহলে অনেক আগে এসে বসে থাকতে হবে এই ক্লাস করার জন্য। আচ্ছা, তো তোমাদের কি এটা নিয়ে কোনো গাইডলাইন দেওয়া হয়েছে যে কেমনে কি করতে হবে বা কিছু? না ম্যাম এখনো কিছু বলে নাই। আচ্ছা, একটু দাঁড়াও।